ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল সম্মানীয় শ্রী তথাগত রায় উপস্থিত আছেন। আমাদের সম্মানিত সাংসদ, বিধায়ক, রাজ্য নেতৃত্ববৃন্দ, কার্যকর্তাবৃন্দ এবং উপস্থিত এই নাগরিকবৃন্দ, আগামী 5 তারিখ অবধি ভারতীয় জনতা পার্টির ডাকে, প্রদেশের ডাকে এই ধর্ণা মঞ্চ চলবে। এখানে আমরা প্রত্যেকেই এই ধর্ণায় অংশগ্রহণ করছি। রাজ্যের মানুষ যারা প্রতিদিন কোনো না কোনো ভাবে রাস্তায় নামছেন, তাদের প্রত্যেকেরই একটি লক্ষ্য, অপরাধীরা যেন শাস্তি পায়, নির্যাতিত পরিবার তারা যেন বিচার পায়। যেহেতু প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নেতৃত্বরা বলেছেন, নতুন কোনো কথা বলবার ক্ষেত্রে আমি শুধু গত 1-2 দিনের যে ঘটনা প্রবাহ সেটুকুই আমি তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই আমি এই মঞ্চ থেকে সংগতি জানাতে চাই। গতকাল আমি বলেছিলাম যে জুনিয়র ডাক্তারদের উপরে কোনো ধরনের পুলিশি হামলা হলে ভারতীয় জনতা পার্টি, রাজ্যের মানুষ, এই রাজ্যের সরকারকে এক মুহূর্তের জন্য চেয়ারে বসে থাকতে দেবে না। এবং আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা যারা লালবাজারের অভিমুখে রওনা দিয়েছিলেন, তাদের দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, অথবা কলকাতা পুলিশ কমিশনারকে তাদের কাছ থেকে এসে তার পদত্যাগ পত্রের যে স্মারকলিপি জুনিয়র ডাক্তাররা দিতে চান সেটা গ্রহণ করতে হবে। আমরা শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম যে কলকাতা পুলিশ, যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, তাদের মেরুদণ্ড এই মুহূর্তে কালীঘাটে গচ্ছিত আছে। ফলে কালীঘাটে গচ্ছিত থাকা মেরুদণ্ড যেহেতু কলকাতা পুলিশের রয়েছে, জুনিয়র ডাক্তাররা কিছু মেরুদণ্ড হাতে করে নিয়ে গিয়েছিলেন যাতে কলকাতা পুলিশ কমিশনার এবং ইন্দিরা দেবীকে এবং ডিজি রাজীব কুমারকে উপহার দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মেরুদণ্ড গ্রহণ করবার জন্য কলকাতা পুলিশ কমিশনার সাহস দেখাননি। তিনি 5-6 হাজার পুলিশকে জড়ো করেছিলেন। জড়ো করে রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে তিনি পালিয়েছেন, কিন্তু ডাক্তার বাবুদের মুখোমুখি হওয়ার তার সম্মান বা তার সাহস হয়নি। এবং আমরা ধন্যবাদ জানাই জুনিয়র ডাক্তারদেরকে যে তারা পিছু পা হননি। তারা রাস্তায় সারা রাত ধরে পড়েছিলেন। আমি নিজে ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আমার ধারণা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধারণা আছেন, যেহেতু তিনি ছাত্র রাজনীতি করে উপরে উঠে এসছেন, যে ছাত্রদের জেদ সম্পর্কে ওনার ধারণা করা উচিত ছিল। ফলে উনি ভেবেছিলেন ছাত্ররা রাস্তা ছেড়ে দেবে। ওনার প্রিয় বিনীত গোয়েল সাহেব, তিনি হাসতে হাসতে বাড়ি যাবেন 11টা-12টার পর। সেটা হয়নি। সারা রাস্তা ধরে জুনিয়র ডাক্তাররা ছিলেন। আমি সর্বশেষ খবর পেয়েছি যে কলকাতা পুলিশের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম সম্মত হয়েছে যে 9 ফুট উঁচু ব্যারিকেড লাগিয়েছিল। আমাদের সাধারণ উচ্চতা 5.5 ফুট, কারো কারো 6 ফুট। কলকাতা পুলিশের ব্যারিকেড কত? 9 ফুট। কাদের সামনে লাগিয়েছে? জুনিয়র ডাক্তারদের সামনে। ডাক্তারদের কাজ কি? মানুষকে প্রাণ দেওয়া, সেবা করা। তাহলে সেবা করে যারা, তাদেরকে আটকাতে 9 ফুটের ব্যারিকেড যারা লাগিয়েছে, তাহলে তাদের উচ্চতা কত? আসলে কলকাতা পুলিশের উচ্চতা এখন শূন্যে চলে গেছে, কারণ তাদের মান সম্মান এখন মাটিতে মিশে গেছে, ধুলোয় লুটিয়ে গিয়েছে। তাই জন্য 9 ফুট ব্যারিকেড লাগিয়েছে। ওরা সম্মত হয়েছে যে ওরা ব্যারিকেড খুলবে, কেননা ছাত্ররা রাস্তায়, জুনিয়র ডাক্তাররা রাস্তায়। আমি শুধু এই মঞ্চ থেকে এইটুকু বলতে চাই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে লালবাজারে কলকাতা পুলিশকে মাথা নত করে প্রথম পর্যায়ে ব্যারিকেড সরিয়েছে। আর আপনারা যারা এখানে শুনছেন,
আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রদেশ আমরা এই পণ করেছি, এই শপথ নিয়েছি, ওনারা যদি লালবাজারের ব্যারিকেড খুলতে পারে তাহলে বিজেপিও নবান্নের দরজা খুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাস্তা দেখিয়ে দেবেন বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ফলে লড়াই হবে, লড়াই অনেক দিনের হবে। অনেকে ভাবছেন লড়াইটা দ্রুত শেষ হয়ে যাবে, আমি বলছি না। মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিন 10 দিন, আমি বলছি এই লড়াই 7 দিনে শেষ হতে পারে, 30 দিনে হতে পারে, 70 দিনে হতে পারে, 7 মাসে হতে পারে। কিন্তু এই কথা জেনে রাখবেন, এই লড়াইয়ের লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে এই রাজ্যপাট থেকে নির্বাসন নিতে হবে। সেই লক্ষ্যকে আমরা পূর্ণ করে ছাড়বো, ভারতীয় জনতা পার্টি পূর্ণ করে ছাড়বে। আমি এই কথা শেষ করব এই কথা বলে, বেশ কিছু বাম জ্ঞানী বুদ্ধিজীবী আছে, এরা হচ্ছে মুখোশের আড়ালে সেই বিষধর প্রাণী যারা সময় বুঝে কামড়ায়। এরা হচ্ছে সেই বাম জ্ঞানী বুদ্ধিজীবী যারা সারা বছর তৃণমূল বিরোধিতা করবে, নাটক করবে, আর নির্বাচনের সময় এসে বলবে নো ভোট টু বিজেপি, আর তৃণমূলকে ক্ষমতায় রাখার এরা হচ্ছে মূল কারিগর। ফলে বাম জ্ঞানী বুদ্ধিজীবীদের কথায় প্রভাবিত হবেন না। বাম সমর্থকদের কাছেও এই অনুরোধ আবেদন করব, এই বাম জ্ঞানী বুদ্ধিজীবী নেতাদের ঠেলায় 235-এর বামপন্থীরা আজকে বিধানসভায় শূন্য হয়েছে। এদের কথা আরো যদি শোনেন তাহলে মহাশূন্যে চলে যাবেন। কেন আমি এই কথা আপনাদেরকে বলছি? অনেকে বলছে আরে আরজি করের ঘটনায় অপরাধীর বিচারের সাথে মমতা ব্যানার্জির পদত্যাগের কি সম্পর্ক? মমতা ব্যানার্জি তো অন্যায় করেননি, মমতা ব্যানার্জির সাথে তো কোনো বিষয় নেই। আসলে এটা বুঝতে হবে, রাজনীতি তারাই করছেন যারা একথা বলছেন না যে এই অপরাধ স্থলে অপরাধের প্রমাণ লোপাট করার কারা চেষ্টা করেছে, এটা যারা বলছেন না তারাই হচ্ছে সবথেকে বড় রাজনীতি করছেন। আর এই রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমাদের এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে। আরজি করের নির্যাতিতার পরিবার কখনো বিচার পাবেন না, সেই বিচার সম্পন্ন হবে না যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করছে। ফলে আরজি করের বিচারের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা একে অপরের সাথে জুড়ে রয়েছে। এই আন্দোলন চলবে। আমি যে টি শার্ট পরে আছি, আমরা বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর সামনে আমরা দাবি তুলে এসেছি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই দাবিকে আমরা মুখ্যমন্ত্রীর সামনে তুলে দিয়ে এসেছি বিধানসভার অভ্যন্তরে। এবার আসি, আমরা সবাই খবরের কাগজ পড়ি, অনেকে টেলিভিশন চ্যানেল দেখি, আবার এখন সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন খবর নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে রেগে মেগে বললেন ফাঁসি দিতে হবে, ফাঁসি এখনই ফাঁসি দিতে হবে। তো আমি সবাইকে বললাম যে মুখ্যমন্ত্রী আসলে ফেঁসে গিয়ে ফাঁসি দিতে চেয়েছেন, এতদিন তো ফাঁসি ফাঁসি করেননি। 2011 সালের পর থেকে এতগুলো ঘটনা ঘটেছে, তো আমাদের দিদি তো ফাঁসি ফাঁসি করে চিৎকার করেননি, হঠাৎ এইবার কেন ফাঁসি ফাঁসি করছেন? আপনারা এখানে জানেন এই শতাব্দীর অন্যতম নৃশংস হত্যার ঘটনা আরজি করের পাশাপাশি হয়েছিল কামদুনিতে, যেখানে ছাত্রীটিকে ফালা করে দেওয়া হয়েছিল, 16টি ভাগে তার দেহাঙ্গকে কাটা হয়েছিল। আপনারা বলুন তো এখানে যারা আছেন, কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়ে বলেছিল যে অপরাধীদের ফাঁসিও দেবেন, মৃত্যুদণ্ডও দেবেন, একজনেরও হয়েছে। কামদুনি কাণ্ডে আপনারাও রাস্তায় নেমেছিলেন। আজ আপনার মনে প্রশ্ন ওঠে না 2013 সালে যারা কামদুনি নিয়ে লড়াই করেছিলেন, আজকে আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন যে কামদুনি কাণ্ডের কোনো অপরাধী শাস্তি পেয়েছে কিনা? পায়নি। কার দেওয়ার কথা ছিল শাস্তি? মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। নাটক করতে অভ্যস্ত
মাননীয় মুখ্যমন্ত্রী নাটুকে কথা বলেন। কামদুনিরও ফাঁসি হয়নি, আর এই মুখ্যমন্ত্রী থাকলে আরজি করের অপরাধীরও ফাঁসি হবে না। কারণ একটাই, এই মুখ্যমন্ত্রী অপরাধীদের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যারা মহিলাদের শারীরিক অত্যাচার করে তাদের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের মুখ্যমন্ত্রী। তাই আপনাদের কাছে বলবো যে মুখ্যমন্ত্রী ফাঁসি চান বলে যে বিল এনেছেন, এটা আসলে চোখে ধুলো দেওয়ার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বলেছি, আপনি ফাঁসি দিতে চান নাকি আপনার কি ভাইপো তিনি বলেছিলেন শুট করে মেরে দেবেন, একদম সোজাসুজি ডাইরেক্ট অ্যাকশন, আপনি গুলি করে মারবেন না ফাঁসি দেবেন না কি করবেন সে তো আপনার ব্যাপার। কিন্তু এইগুলো করতে গেলে যেটা করতে হবে সেই অপরাধীদের তো ধরতে হবে। তো আপনার পুলিশ এই অপরাধীদের ধরার ব্যাপারে সম্পূর্ণরূপে ব্যর্থ গত 13 বছর ধরে। তাহলে সেই পুলিশের শাস্তি কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে বিল এনেছেন সেই বিলের মধ্যে আমরা দাবি রাখতে চাই, আমার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 7খানা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছিল, তার মধ্যে একটি অ্যামেন্ডমেন্ট হচ্ছে অপরাধীদেরকে যারা আড়াল করবার চেষ্টা করছে তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। এই ছিল আমাদের অ্যামেন্ডমেন্ট। আমরা কি দেখলাম? আমাদের বড় বেলুন মানে বড় কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভায় বসেছিলেন, বিশাল কাজ করছেন, ফাঁসির বিল এনেছেন। তো ওনারা আর ফাঁসির বিল নিয়ে এগোনোর ইচ্ছে কমে গেল যখনই উনি ভাবলেন চোখের সামনে যে আরজি করের অপরাধ লুকানোর জন্য ওনার সবথেকে কাছের মানুষ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা, পুলিশ দপ্তরের উচ্চপদস্থ কর্তারা, তারা যখন জড়িয়ে যাচ্ছে, ওনাদের সামনে যখন শাস্তির ঘন্টা নাড়ছে, উনি মনে মনে ভাবছেন অনুব্রতর যা হয়েছে আমারও তাই হবে না তো। ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন সেই সমস্ত পুলিশের একাংশ যারা এতদিন মুখ্যমন্ত্রী তথা কালীঘাটের তোষামত করে এসছেন। আমরা শুধু এটুকু বলে দিতে চাই, ভারতবর্ষ পরিচালিত হবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষ পরিচালিত হবে ভারতবর্ষের আইন ন্যায় সংহিতা অনুযায়ী। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কালীঘাটের আইন অনুযায়ী চলবে না। মুখ্যমন্ত্রীর এটা জেনে রাখা দরকার। তাই আমি আমার বক্তব্য শেষ করব এই কথা বলে, একদিকে জুনিয়র ডাক্তারদের লড়াই, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি, তাকে সম্পূর্ণরূপে আমরা সংগতি জানাচ্ছি, সহমত জানাচ্ছি। আজকে যারা দাবি করছেন সিপির পদত্যাগ, আমি বিশ্বাস করি আগামী দিন এরাই দাবি করবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা সংগতি জানাচ্ছি আইএমএর কে এবং জুনিয়র ডাক্তারদেরকে যারা ভারতবর্ষ ব্যাপী 1 ঘন্টার নিষ্প্রদীপ রেখে আলো জ্বালিয়ে আরজি করেন নির্যাতিতার পরিবারকে পাশে দাঁড়ানোর কথা, বিচারের কথা বলেছেন। আমরা সংগতি জানাচ্ছি সেই কর্মসূচিকে। আমরা সংগতি জানাচ্ছি রাজ্যের সমস্ত মানুষ পতাকা নিয়ে পতাকা ছাড়া যারা আরজি করেন নির্যাতিতার বিচার চাইছেন। আমরা চাই প্রতিবাদের স্বর এক থাকুক, আরজি করেন নির্যাতিতার পরিবার বিচার পাক এবং বিচার পাওয়ার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের ছেলে, শিলিগুড়ির ছেলে, আমার দায়িত্ব আমার উত্তর প্রান্তের যত মেয়ে, যত ছাত্রীর সাথে এই অত্যাচার হয়েছে, তাদেরকে মারা হয়েছে, সেই পরিবারগুলোর বিচার পাইয়ে দেওয়ার কথা দিতে চাই। কলকাতার ধর্ণা মঞ্চ থেকে আমরাও যারা ওখানে থাকি, আমরাও শপথ নিয়েছি, জোট বেঁধেছি। সে ধূপগুড়ি হোক, সে ময়নাগুড়ি হোক, সে কুচবিহার হোক, সে জলপাইগুড়ি হোক, সে মাটিগাড়া হোক, সে চোপড়া হোক, সে কালিয়াগঞ্জ হোক, সে কালিয়াচক হোক, সে মালদা হোক, প্রতিটি নির্যাতিতা পরিবারের